এটা মানে সমাজবদ্ধ জেলা প্রশাসনের একটা দিবস হোক যে আমরা যেন আমাদের আত্মসমালোচনা সরকার যারা এই রবীন্দ্র নজরুলের পরে রবীন্দ্রনাথকে বলে যে আপনি একটা শায়রি বলেন তারপর বুঝে গেল যে আমরা বাংলা ভাষা শুধু সংখ্যাতে মহাকাব্যে এটা যোগাযোগেরই একমাত্র মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এটি বাঙালি জাতিসত্তার প্রতীক। আমাদের মাতৃভাষা বাংলা আমাদের গর্ব অহংকারের নাম। আসলে আমাদের ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষার জন্যই কেবলমাত্র ছিল না, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম আন্দোলনের একটি বড় উদ্যোগ। যারা শহীদদের এই আত্মত্যাগ আজও আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রেরণা যোগায়। তাহলে আজ আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আসুন আমরা সবাই মিলে বায়ান্নের ভাষা আন্দোলনের সেই শহীদ বীরগণের প্রতি অকৃত্রিম এবং গভীর শ্রদ্ধা জানাই। আমাদের মাতৃভাষা বাংলার প্রতি গভীর ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা বাংলা ভাষার সাহিত্য সংস্কৃতির চর্চার প্রসারের লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি। সম্মানিত বক্তাগণ আপনাদের সামনে বাংলা ভাষার গুরুত্ব, বাংলা চর্চার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমিও জানি এবং বিভিন্ন ভাষা জানি, এমন নয় যে সেই ভাষা আন্দোলন আসলে আমাদেরকে এই বাঙালি জাতির জীবনে এটি এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কারণ আমাদের জাতীয় জীবনে আমরা মূলত বড় দিক থেকে যদি বলি, তিনটি দিনই আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি ভাষা আন্দোলনের দিন 1952 সাল যেটি, এরপরে আমাদের 1971 সাল মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের 2024। এবং এই 71 এবং 24 এসেছে কিন্তু এই ভাষা আন্দোলন থেকেই, অর্থাৎ বাঙালি জাতি তার ভাষাকে রক্ষা করতে গিয়ে যে স্বাধিকার আন্দোলন এবং স্বাধীনতার যে তাদের মনে যে চিন্তা চেতনা ছিল সেটিরই আসলে বহিঃপ্রকাশ এই 24 এবং 71। এই কারণে আসলে ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে যেমন গুরুত্ব বহন করে, তেমনি আমরা প্রায় কথা প্রসঙ্গে বলি যে আমরা সবসময় বাংলা ভাষার চর্চা করব, সমস্ত জায়গায় আমরা বাংলা ভাষাকে এস্টাবলিশ করব। এর মানে এই নয় যে আমরা অন্য ভাষা শিখব না। একটা জাতি কোনো ভাষা কোনো জাতিকে মহিমান্বিত করতে পারে না, গৌরবান্বিত করতে পারে না, উন্নত করতে পারে না, কিন্তু ওই জাতি ওই ভাষাকে এবং ওই তার অঞ্চলকে মহিমান্বিত এবং গৌরবান্বিত করতে পারে। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, একটু পিছনের দিকে তাকাই, হয়তো পাকিস্তানের শাসক গোষ্ঠীর আবার পরাধীনতায় আমরা আবদ্ধ হলাম, যার ফলে তাদের বিরুদ্ধে এই 23 বৎসর আমাদের এদেশের মানুষকে সংগ্রাম করতে হয়েছে এবং তাদের অনেক রক্তের বিনিময়ে আমাদের শেষ পর্যন্ত 1971 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলার মাটি তাদের রক্তে রঞ্জিত করে এবং 2 লক্ষের অধিক মা বোনের ইজ্জত বিসর্জনের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই রাষ্ট্রটি এখন সেটার বিকাশ, সেটার সংঘাত, সেটার কি বলে যে সংঘাত, তার বিকাশের পথ কোথায় রুদ্ধ হয়েছে সেটা তো আমাদের জানতে হবে। আপনারা জানেন যে ভারতের সমস্ত ইয়েতে কি বলে যে আপনার প্রদেশে মাতৃভাষায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়ে, পশ্চিমবঙ্গে হিন্দি এবং ইংরেজিতে হয়। তো আমরা এত মানে ভাষার জন্য আমাদের এত দরদ আছে, কিন্তু আমরা তো আমাদের কাজে কর্মে এই দরদ আমরা কখনো দেখি না। একদিনের জন্য আমাদের দরদ এটা। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার আছে। কোনো এক জাতি যদি এসে দেখে যে এরা কত ভাষা প্রেমী, হ্যাঁ, তো আমরা কি পরে যদি আমাদের দেখে আমাদের চরিত্র অধিকারী মির্জা আল আবিদ সাফল্য যা গ্রহণ করবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার গ বিভাগের শিক্ষার্থীরা। প্রথম বিশ্ববিদ্যালয়ের সৌমিক ইশফাক সাবির স্থান অধিকার করেছে অধিকারিণী বা ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের আফিয়া। প্রস্তুত থাকবে সুন্দর হাতের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা ইসলাম। নাফিসা ফেরদৌস স্কুলের মোহাম্মদ সাদমান।
প্রস্তুত থাকবে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী আহনাফ উল হাসান কলেজের শিক্ষার্থী সুদীপ্তা দাস। খ বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী রুমঝুম মণ্ডল। তৃতীয় স্থান অধিকার করেছে বিন্দু বর্ধন বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ প্রথম স্থান অধিকার করেছে আরাবুল মাহমুদ। দ্বিতীয় স্থান মাহমুদ কলেজের শিক্ষার্থী মালিহা বিনতে মাসুদ। অধিকার করেছে সরকারি আশাক মাহমুদ কলেজের শিক্ষার্থী আহসান হাবিব রাইহান মাশফি। এরই সাথে সাথে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। আমি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ।